হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাদের মানে ফালতু টাইম পড়ে আছে তারাই আজকের ব্লগটি দেখো, আর যাদের কাজ আছে তারা দেখো না, কারণ আমরাও জানি না আজকে আমরা কি ব্লগ করছি। হ্যান্ডায় বাড়িতে বসছিলাম, বেরিয়ে গেছি বিনা কারণে বেরিয়ে গেছি, এদিক ওদিক যেদিকে পারি ঘুরে বেড়াবো, আর মজা হবে। ব্লগটাই দেখতে থাকো, মজা পাবা, ঠিক আছে? তো চলো, এখন কি করি না করি আমরাও জানি না, তো দেখো তোমরা কি করি না করি। আমাদের কেটিএম বাইক নিয়ে বেরিয়েছি, এই যে পিছনে আছে কেটিএম আমাদের, ঠিক আছে? বেরিয়েছি এখন, তো চলো কি করি না করি। চলো কি করবো রে? কিন্তু একটা কথা বলে দিই, আজকে আমরা দেখো বাগান সাইডে এসেছি, ঠিক আছে? সব থেকে বাগান আছে, তো যা জঙ্গলে ঘুরে বেড়াবো, জঙ্গলই হবে সব। তো চলো দেখতে থাকো। আপাতত এখন যাচ্ছি রাস্তা দিয়ে। এখন ভাবলাম এইদিকে যখন এসছি তখন এর একটা বাগান আছে, ওই বাগানটাই ভাবলাম দেখে আসি। আর মালদাতে আমের কি আপডেট, এবার কতটা মুকুল এসছে সব তো দেখাবো। বন্ধুরা, আমি বললাম এখনই যে আমাদের এর বাগান দেখতে যাওয়ার কথা ছিল, আর বাগান দেখতে যেতাম আমরা এই রোডটা দিয়ে, ঠিক আছে? এই রোডটা দিয়ে আমরা চিনি, তো এই রোডটা দিয়ে এখন হঠাৎ করে এই যে এই রোডটা যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা একটা রোড থেকে, মেন রোড থেকে কাঁচা রাস্তা বেরিয়ে গেছে। দেখো এই রোডটা যেটা বেরিয়েছে, তো এটা আমরা চিনি না, ঠিক আছে? চিনি না, হ্যাঁ। তো এই যে এর হঠাৎ করে এখন চুলকানি উঠলো যে আমি এই রাস্তাটা চিনবো, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে যাবো ওখানে, মানে যেখানে আমাদের যাওয়ার কথা আছে। এখন জানি না এই রোডটা দিয়ে ওই কোথায় নিয়ে যাবে, ঠিক আছে? কোথায় নিয়ে যাবি জানি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো এই রোডটা দিয়ে গিয়ে দেখি আমরা যেখানে যেতে চাইছি ওখানে পৌঁছাতে পারি কি পারি না। পারবো তো রে? দেখা যাক না, ঘুরতে থাকবো আজকে এখানে। তো চলো যাই। তো বন্ধুরা, ওই রাস্তাটা দিয়ে এসে আমরা এখানে একটা বাঁধের উপরে উঠলাম, ঠিক আছে? তো এখন এই বলছে বাঁধের উপর দিয়েও যাবে না, এই যে এখানে একটা বাঁধের অপোজিটে রাস্তার অবস্থা পুরো ধুলাই, মানে ধুলা হয়ে আছে, ঠিক আছে? একটু পরে একে নামাবো, দেখতে পাবো কত ধুলা উঠে, ঠিক আছে? এখন এই বলছে যে এটা দিয়ে যাবে, ঠিক আছে? আর এর হচ্ছে একটা টপিক খুঁজে পেয়েছে এখন, ঠিক আছে? বলছে যে এবার মালদায় কেমন আম হবে সেটার আপডেট দিতে তোমাদেরকে, ঠিক আছে? তো এখন বাগানে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন মুকুল এসছে গাছে, এবার কেমন আম হবে। তো ভালোই হলো, একটা কন্টেন্ট পাওয়া গেল যে আমের উপরে কেমন আম হবে এবার মালদায়। তো চলো, এবার মালদাতে আছে তো আমের কোনো ভিডিও হবে না তাই কখনো হয়? হ্যাঁ হ্যাঁ হয়, এটা আম এবার মানে মাছ দেখাতেই হবে, কিন্তু এবার আম হবে, ভালো হবে। তো চলো রাস্তাটা দেখি। হ্যাঁ, তুই নাম আগে, চালিয়ে না। আরে ভাই, ধুলাই চান করে নেবো তো। এখানে দেখো কুলের বাগানটা দেখে নাও তো। ওখানে একটা পাখি আছে, মরে গেছে, দেখাতে পারবো, তারা জুম করতে। তো এই দেখো এখানে একটা পাখি আছে, মরে ঝুলে গেছে, মানে যে নেটটা দিয়ে রেখেছে তো ওটাতে আটকে। ও এখানেও একটা মরে আছে, দেখ। মা, কত পাখি মরে গেছে রে নেটে। অনেক পাখি মরে গেছে এখানে, দুটা পাখি দেখলাম মরে গেছে নেটে আটকে, মানে নেটে আটকে থেকে গেছে। কুলের বাগানটা দেখো তোমরা, কুল হয়েছে দারুণ, ভালো কুল। আর এই যে রাস্তার অবস্থাটা একবার দেখো, ধুলা ধুলা শুধু। পাউডার কাউরি লাগলে বলো। এর মাথায় আবার একটা চুলকানি উঠেছে এখন, কুল দেখেছে, আবার চুরি করার প্ল্যান ঘুরছে ওর মাথায়, কিন্তু রাস্তা পাচ্ছে না কোনটা দিয়ে ঢুকবে, রাস্তা খুঁজে বেড়াচ্ছে। কিরে, ঢুকতে পারবি? ওটাই তো না, তাক ঢুকছিস না, কুলের কাটায় আটকে পড়েছে ছেলে। আমাদের কুল চুরি করা হলো না, আমাদের স্মার্ট চোর আজকে রাস্তায় খুঁজে পেলো না কুল চুরি করা। তো চলো বেরোয় এখান থেকে এখন। দাঁড়া আসছি, ধুলার সাথে যুদ্ধ হচ্ছে এখন, সকলে হারামিটার জন্য পুরো ধুলা ধুলা হয়ে গেল সব দিকে। তো বন্ধুরা, আমরা রাস্তা তো পেয়ে গেছি, যেটা রাস্তায় এসেছিলাম ওই রাস্তাটা পেয়ে গেছি, মানে যেখানে যাবো ভেবেছিলাম ওটা রাস্তা খুঁজে পেয়ে গেছি। এটা হচ্ছে একটা ভালো ব্যাপার, কিন্তু অনেক সংঘর্ষ করে আসলাম ধুলার সাথে, ঠিক আছে? তো এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা পুকুর খোঁড়া হচ্ছে। তো সেই পুকুরটা তোমরা দেখো, কত বড় পুকুর খুঁড়ছে এখানে, দেখো কত বড় পুকুর এখানে খুঁড়ছে। পুরো সব দিকে মাছ চাষ শুধু। মাছ পড়লো নাকি রে? উপর থেকে মাছ পড়ছে। পড়লো ঠিক আছে।
তো চলো এবার বাগানে যাই, বাগানে গিয়ে আমের পরিস্থিতি দেখি এবার কি হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা একটা মন্দিরে দাঁড়িয়ে আছি, আর এই মন্দিরটা মানে একটু কি বলে ইতিহাসের সাথে জড়িত আছে, ঠিক আছে। কারণ এই যে এই সামনে যে একটা পুকুর দেখাচ্ছে, এই যে পুকুরটা আছে, এখান থেকে একটা মূর্তি পাওয়া গেছিল, দুর্গা মূর্তি, আর ওই মূর্তিটাই প্রতিষ্ঠান করেছে, এখানে একটা মন্দির হয়েছে। আর এই যে মূর্তিটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, মূর্তিটা চলো। এই যে দুর্গা মূর্তিটা যেটা আছে এটাই পাওয়া গেছিল এই পুকুর থেকে, তারপরে এখানে একটা মন্দির মানে স্থাপিত হয়েছে। তো একটা আর যে আমরা রাস্তাটা একটু আবার হারিয়ে গেছিলাম, ঠিক আছে। দিয়ে এই মন্দিরটা দেখে বুঝতে পারলাম আমাদেরকে আবার এই দিকে যেতে হবে, নাহলে আমরা যাচ্ছিলাম এই দিকে বাড়ির দিকে আবার যাচ্ছিলাম উল্টা, ওর বাগানে না গিয়ে। তো এখন আমরা রাস্তা পেয়ে গেছি, তো এটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে ওর বাগানে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর একটা ভালো কথা যে তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম। তো বন্ধুরা এখানে দুটো কুল গাছ আছে, তো ভাবলাম একটু কুলও খেয়ে নিই। দেখো এই ভাঙতি কুল ভাঙ, হ্যাঁ ছুট, ওটা ছুট ছুট, এখানে ছুট, এখানে অনেক কুল আছে, হ্যাঁ। ও অনেক কুল পড়ে গেছে, এই যে ভালো কুল। এই যে আমি একটা ভালো কুল পেয়ে গেছি, এখন এই কুলটা খাবো আমি। তো বন্ধুরা আমরা অবশেষে বাগানে এসে পৌঁছে গেছি। এই যে এটাই হচ্ছে এর বাগান, ঠিক আছে। এখানে যতটা তোমরা দেখতে পাচ্ছ সবই এর একদম। আর আর আমের পরিস্থিতিটা দেখো, এবার দেখাচ্ছি আমি। এই যে গাছে দেখো মুকুল আছে সব, প্রত্যেকটা গাছে ভালো মুকুল এসছে। হ্যাঁ এবার একটু লেটে এসছে কিন্তু ভালো এসছে। এবার মালদায় যা বোঝা যাচ্ছে যে আম ভালো হবে, যদি কোনো ঝড় টড় না হয়, যদি মুকুল পড়ে না যায় তাহলে আম ভালো হবে। তো যতটা মনে হয় এবার আম ভালো হবে, সবটা গাছে মুকুল এসছে, ভালো মুকুল এসছে, তাই না? আম এবার ভালো হচ্ছে মালদায়। তো যারা বাইরে আছো কলকাতায় বা আরও বাইরে যারা আছো, তো আর 2 মাসের মধ্যে মালদায় চলে আসো, আম খাও, খেয়ে দিয়ে আবার চলে যাও, ঠিক আছে। আর আমরা তো খাবোই, মালদায় আছি আমরা, তো আর কিছুদিন পর শুরু হবে সব কিছুতেই আম। মানে মালদাবাসীদের আমের সিজন আসলে আম দিয়ে ছাতু, আম দিয়ে মুড়ি, আম ভাজা, আম দিয়ে ডাল, সবকিছু আম। বাড়িতে ঘুরতে আসলেও আম খাও, আম খাও, শুধু আম। আর শুধু এটাই না, আমরা এখান থেকে বাইরে আমাদের যারা আছে, যারা আসতে পারে না, ওদেরকে আম পাঠাই আমরা এখান থেকে, কারণ মালদার আম ফেমাস আম, ঠিক আছে। তো চলো বাগানটা দেখলাম। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো এখন আমরা যাব বাড়ি, অনেক 2টা বেজে গেছে দুপুরে। তো চলো, বাই বাই।